7 0, এই যে 3 আছে কমা 7 কমা 0 আছে, এই যে 3টা অঙ্ক আছে এগুলো দিয়ে তোমাকে ক্ষুদ্রতম সংখ্যা বানাতে বলেছে। ক্ষুদ্রতম মানে হলো ছোট্ট সংখ্যা, সবাই বলবে ছোট্ট সংখ্যা। ক্ষুদ্রতম মানে কি? ছোট সংখ্যা। তার মানে এটা আমরা কিন্তু এখানে এটা বলিনি যে এখানে আমাদের সবার ছোট সংখ্যা কোনটা সেটা লেখো, কিন্তু বলেছে কি ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে, মানে এগুলো দিয়ে একটা সংখ্যা বানাতে হবে, একটা ছোট সংখ্যা বানাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সবাই প্রথমে দেখে নিই এখানের মধ্যে 3টা সংখ্যা আছে, অঙ্ক আছে, 3টার মধ্যে সবার ছোট কোনটা? সবার ছোট হলো 0। সবার ছোটকে 0, সবার ছোটকে 0, তারপরে ছোটকে 3, তারপরে কে 7। কিন্তু আমরা যদি 0টাকে সবার আগে লিখি, তারপরে যদি 3 লিখি, তারপরে যদি 7 লিখি, 3 সবার 0 হলো সবার ছোট, 3 হলো তারপরে 7। কিন্তু তোমরা তো পড়েছিলে না যে বাঁ দিকে 0 বসে না, পড়েছিলে তো? তাই বাঁ দিকে কিন্তু 0টাকে রাখা যাবে না। তাহলে 0টাকে আমরা কোথায় রাখবো? হ্যাঁ, তাই 0টাকে সবার 0 ছোট হলেও আমরা আগে 0টাকে কিন্তু বসাবো না। আমরা দেখবো 0 বাদে কোনটা ছোট, সেই সংখ্যাটা লিখবো। 0 বাদে কোনটা ছোট আছে বলো তো? 3। তাহলে 3টাকে আগে হবে, তারপরে হবে 0, তারপরে হবে 7। কিন্তু মনে রাখবে এখানে যেমন কমা ছিল, তোমরা কিন্তু গঠন করার সময় কিন্তু কোনো কমা দিতে পারবে না। কমা দিলে কিন্তু আর অঙ্কটা হবে না। ঠিক আছে?